এই ছাড়, তোর মতো একটা বিবাহিত মেয়েকে আমি একটা অবিবাহিত ছেলে কিভাবে বিয়ে করবো? তোর বাসা থেকে বাইরে বাইরে বলছি। মানে কি যেভাবে প্রেম করছিস ওইভাবে বিয়ে করবি? তোর মতো মেয়েকে আমি বিয়ে করবো? অবশ্যই। তোর মতো মেয়ের সাথে টাইম পাস করা বিয়ে করা যায় না। বাইরে বাসা থেকে বাইরে বেরোবো মানে? তুই বললি কি বেরোবো আমি? হ্যাঁ, তোর বেরোই তুইব। আমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়? টাইম পাস করা যায়? কে গো মা তুমি? আমার নাম ছায়া। তোমাকে তো আগে কখনো দেখিনি, তোমাকে চিনলাম না। তুমি কার কাছে আসছো মা? এটা সুমন্তের ফ্ল্যাট না? হ্যাঁ, সুমন আমার ছেলে। তুমি কিভাবে সুমনকে চিনা? এই তুমি কোথায় যাচ্ছ? আমার বাসার ভিতরে ঢুকে গেল আমার পোলার কথা শুনে। কে মেয়েটা? সুমন, এই সুমন! কি ব্যাপার? তোমাকে চিনি না জানি না, তুমি আমার বাসার ভিতরে ঢুকে পড়ছো, তুমি আবার আমার সুমনকে ডাক দিতেছ? আপনার আমাকে চিনার দরকার নেই, আপনি আপনার ছেলেরে ডাক দেন, ও আমার খুব ভালো করেই চিনে। আচ্ছা মানলাম তোমাকে আমার ছেলে চিনে, তুমি কি জন্য আসছো, কোত্থেকে আসছো? আমি বরিশাল থেকে আইছি, আপনার ছেলেরে ডাক দেন, তাইলে আপনি বুঝতে পারবেন আমি কি জন্য আসছি। এই কে আইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো মা? আপনি আমার চিনবেন না। তোমার ছেলের কাছে আসছে বরিশাল থেকে। আমার ছেলের কাছে? কেন মা? আপনার ছেলে সুমনের সাথে আমার সম্পর্ক, ওই আমার ভালো করে চিনে, ওরে ডাক দেন। কি? আমার ছেলের সাথে তোমার সম্পর্ক? হ্যাঁ, এই কারণে আমি একবারও চলে আসছি ওর কাছে। কি একবার চলে আসছো মানে? একবারও চলে আসছি মানে একবারও চলে আসছি। তুমি কইলে হইলো আমার পোলার কাছে তুমি একবার চলে আইছো? আমার পোলার এখনো বিয়ের বয়স হয় নাই। আপনি চুপ করেন, এখানে আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই। আপনার পোলার বিয়ের বয়স নেই না, মেয়েদের সাথে প্রেম করার বয়স হয়েছে, তাদেরকে বাসা থেকে ভাগাই আনার বয়স হয়েছে। এই মেয়ে, কি উল্টোপাল্টা কথা বলতেছো যে আমার ছেলে তোমাকে বাগে আনছে? তুমি তো আমার বাসায় আইছো, আমার ছেলে তো নিচে গেছে। আমি কোন উল্টাপাল্টা কথা কইতাছি না। আপনার পোলা আমার গিয়া না আনলে কি হইব? আপনার পোলা আমার ফোনে অ্যাড্রেসও দিছে, আবার সুন্দর সুন্দর কথাও কইছে, যার জন্য আমি আইসা পড়ছি ওর কাছে। এই তুমি চুপ করো, তুমি বললে কি তোমার কথা বিশ্বাস করবো? আমার ছেলে তোমাকে আসতে বলছে। আমার তো মনে হয় তোমার আগে 2-3টা বিয়ে হয়েছে। হ্যাঁ শোনেন, আমার আগে 2-3টা বিয়ে না হলেও একটা বিয়ে হয়েছে, আর আমি রানিং সংসার রেখে আপনার ছেলের কাছে আইছি। কি বললা তুমি? তুমি তো রানিং সংসার তুই আমার ছেলের কাছে এসে পড়ছো? হ্যাঁ ঠিকই কইছি, আমার জামাই আছে, সংসার আছে, ওই সংসার ফালা রেখে আমি আপনার পোলার কাছে আইছি। এই মেয়ে, আমার বাড়ি থেকে বের হও। এই ছাড়েন, বের হবো মানে? আমার ওই সংসার ভাঙে আমি আসছি আপনার পোলার কাছ থেকে বের হওয়ার জন্য? বের হবো না, এই যে বইছি আমি, আপনার পোলার ডাক দেন। তোমার মতো হাঙ্গাইলা মেয়ে আমার ছেলেকে বিয়ে করাবো না। করাই তো হবে, আপনার পোলা হাঙ্গেলা মহিলার সাথে কথা বলছে কেন, প্রেম করছে কেন? আমার ছেলে ছোট আছে, কিছু জানে না। না না না, আপনার ছেলে কিচ্ছু জানে না, ছোট ফিটার খায়। ওখানে বিয়া দেন, 1 ঘন্টা পর দেখবেন বাচ্চা নিয়ে বেরিয়েছে রুমেতে। এই মেয়ে, এভাবে কথা বলতেছো কেন তুমি? কিভাবে কথা বলবো আপনাদের সাথে? ভদ্র শিখানো। আপনার পোলার ডাক দিতে বলছি না, পোলার ডাক দেন। আমি আপনাদের সাথে কথা বলতে চাই না তো। তুমি আমার বাসা থেকে বেরো। আপনার বাসা থেকে বেরোবো না। আমি যদি এই বাসা থেকে বেরোই তাহলে সুমনকে নিয়েই বেরোবো। এই তুমি আমার বাসা থেকে বাইরে হও। বের হবো না বলছি না। এই চুপ থাকো। সুমন আসুক, ওর কত বড় সাহস, বিয়া তোমায় ভাগাই লইছে। হ্যাঁ তুমি কি কও? আমার পোলা কি ওকে আনতে গেছে? ও তো নিজেই আমার বাড়িতে এসে পড়ছে। কি ব্যাপার চিল্লাচিল্লি করতেছো? তুমি আইছো? তুমি কি রে, তুই এই মেয়েকে চিনস? সুমন, তুমি বইলা দাও আমি তোমার কি লাগে আর কেন আসছি তোমাদের বাসায়। তুমি আমাদের বাড়ি আসছো কেন? কেন আইছি মানে? কেন আইছি তুমি জানো না? তুমি জানো না আমি কেন আইছি? আমার স্বামী সংসার রেখে আমি তোমার কাছে একবার চলে আসছি। মানে? মানে মনে কিচ্ছু না, আজকে দিনের ভিতরে তুমি আমার বিয়ে করবা। কিরে, এগুলো আমি কি শুনতেছি? আর এই মায়ের সাথে তোর কি সম্পর্ক? আসলে বাবা সম্পর্ক কিছু না, এটা সম্পর্কে তালিকাই পড়ে না। আমি কিছুদিন জাস্ট ওর সাথে কথা বলছিলাম। আমি বলছি না আমার ছেলে এই কাম কখনোই করতে পারে না, আর একটা বিয়েটা মেয়েকে আমার ছেলে কখনো ভাগাই আনতে পারে না। কি তুমি ওই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে রইছো কেন? তুমি তোমার মারে বলো না কেন তুমি কি কি করতে পারো? আমি বুঝলাম না কিছু। তোমার সাথে 2 দিন কথা বলছো, তুমি বাসার মধ্যে চলে আসছো। 2 দিন কথা বলছো আমার সাথে? হ্যাঁ, রাইট ভর রাইট প্রীতের আলাপ করছো, ফোন দিয়া মিষ্টি মিষ্টি কথা বলছো, অ্যাড্রেস দিছো, বলছো আসো বিয়ে করবো। এখন আইছি তুমি বলতেছো 2 দিন কথা বলছো না? আরে ফোনই তো বলছি, তার জন্য তুমি বাসার মধ্যে চলে আসবা? তো আসবো না?
এটা তুমি কেমন কথা বলো? কেমন কথা বলি বুঝো না তুমি? আমি তো আরো এমন 100টা মেয়ের সাথে কথা বলি, তারা তোমার বাসায় এসে উঠেনি। কি বললা তুমি? তুমি এরকম আরো 100 মেয়ের সাথে কথা বলো? হ্যাঁ, তাদের সাথে কথা বলে তারা তো কোনোদিন আমার বাসায় ওঠে না, তুমি আমার বাসায় চলে আসলা। তোমার এত কথা আমি শুনতে চাই না। তোমার জন্য আমার স্বামী সংসারে খাওয়া চলে আসছি, আজকে দিনের ভিতর তুমি আমার বিয়ে করবা। তুমিও না, যাও তোমার স্বামী সংসারে ফিরে যাও। কি বললা? আমি আমার সংসার স্বামী রেখে আইসা পড়ছি, এখন যদি আমি যাই আমার কি মাইনা নিব? হ্যাঁ আরে তুমি তো আমার বলছো যে তুই আসো আমরা বিয়ে করে ফেলি, তার জন্য আমি ফোনে আবেগে বলছি আসো বিয়ে করে ফেলি। এখন তুমি সত্যি সত্যি আমার বাসায় চলে আসবে না তো আমি বুঝতে পারিনি। আসো, তুমি সিরিয়াসলি আমার বাসায় চলে আসছো। তা আসবো না? তুমি আমার বলছো, অ্যাড্রেস দিছো, এখন আমি আসবো না? দেখো, তুমি যেটাকে ভালোবাসা বলতেছো, সম্পর্ক বলতেছো, এইগুলো আমার কাছে কিছুই না। জাস্ট তোমার সাথে আমি একটু টাইম পাস করছি। তুমি একটা বিবাহিত মেয়ে, আমি একটা অবিবাহিত ছেলে। আমি কিভাবে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব? কেন প্রেম করছো কিভাবে? ওইভাবেই বিয়ে করবা। আরে প্রেম করার সময় মনে ছিল না আমি বিবাহিত তুমি অবিবাহিত? এখন যখন তোমার বাসায় আসছি বিয়ের জন্য, এখন তোমার মনে পড়ছে না? কিরে, এই মাইয়া এসব কি কইতাছে? আব্বা তুমি চুপ থাকো, আমি ম্যানেজ করতেছি। দেখো, তুমি পাগলামি করো না, তোমার স্বামীর সঙ্গে ফিরে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি কইলা? তোমার জন্য আমি আমার স্বামী সংসার ফালা রেখে আইসা পড়ছি, তুমি যদি আমার বিয়েই না করো, এত মধুর মধুর কথা বলছো কেন? হ্যাঁ, এত প্রলোভন দেখাইছো কেন? এত কথা বলছো কেন? আমি বলতাম এখন না। যখন তোমার জন্য আমি আমার স্বামী সংসার রেখা সংসারটা ভাঙ্গা আইসা পড়ছি, এখন তুমি আবার বলতেছো বিয়ে করতে পারবা না। বিয়ে যদি করতে না পারো, আমার অন্য এক এক জায়গায় গেছো কেন, ঘুরছো কেন? হ্যাঁ দেখো, তুমি পাগলামি করো না, তোমার স্বামীর সংসার তুমি ফিরে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বললা? বিয়ে করতে পারবে না? বিয়ে যদি করতে না পারো, দিন রাত 24 ঘন্টা মিষ্টি মিষ্টি কথা বলছো কেন? হ্যাঁ, প্রেমের আলাপ করছো কেন? দেখো, তোমার সাথে দিন রাত একটু কথা বলছি, মজা করছি, টাইম পাস করছি, এটা যে তুমি সিরিয়াস নেবে না তো আমি বলতে পারি না। এখন তুমি সিরিয়াস হয়ে আমার বাড়িতে উঠছো। ও, টাইম পাস করছো তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে বরিশালকে দেখা করছো টাইম পাস করার জন্য? হ্যাঁ, এক এক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে আমার ঘুরছো টাইম পাস করার জন্য, বিভিন্ন রিসোর্টে লিয়ে লিয়ে ঘুরছো, তখন তো বলো নাই টাইম পাস করছো? হ্যাঁ, চলে আসো তুমি, তোমার বিয়ে করব, তোমার অনেক ভালোবাসি, তোমার না পারে বাঁচবো না, এত ধরনের কথা বলছো, তখন তো বলো নাই টাইম পাস করছো। আর এখন যখন আমি আমার স্বামী সংসার রাখা তোমার কাছে চলে আসছি বিয়ের জন্য, এখন তুমি বলতেছো আমি টাইম পাস করছি, তুমি বিবাহিত আমি অবিবাহিত, তোমার সাথে কি আমার যায় নাকি? তোমার কি আমি বিয়ে করতে পারবো নাকি? হ্যাঁ, এখন এত সব কথা বেরিয়েছে, টাইম পাস করছো আমার সাথে। এত কথা তোমার আমি শুনতেও চাই না, মানতেও চাই না। আমি আমার সংসার নষ্ট করে তোমার কাছে আসছি, সো তুমি এখন আমাকে বিয়ে করবা। না না, তুমি তো বললোই না, আমি একটা অবিবাহিত ছেলে, তুমি একটা বিবাহিত মেয়ে, আমি কেন তোমার মতো বিবাহিত মেয়েকে বিয়ে করতে যাবো? বিবাহিত মেয়ের সাথে থাকতে পারছো, রিসোর্ট রিসোর্ট ঘুরতে পারছো, হ্যাঁ সবকিছু করতে পারছো, এখন বিয়ে করতে পারবা না? না, আমি মজা করে করছি, আর তুমি সিরিয়াস হয়ে চলে আমি জানি নাকি? তোমার মজা আমি একদম শিখাই দেবো তোমারে, আজকে তুমি বিয়ে করবা, চলো কাজী অফিসে। না, আমি তোমার মতো বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবো না, ছাড়ো তুমি। এখন বিয়ে করবি, চল। এই ছেড়ে আমার ছেলেকে ছাড়। তোর মতো বিয়েতে মেয়েকে আমার ছেলে কেন বিয়ে করবে? এক সংসার খাইয়ে আইছে, হয় নাই? এখন আমার ছেলের জীবন নষ্ট করতে আসছে? হ্যাঁ, আপনার যে ছেলের জীবন নষ্ট করতেছি, আর আপনার ছেলে যে আমার হলে আগানে বাগানে পার্কে গেছে, তখন আমার জীবন নষ্ট হয় নাই? হ্যাঁ, আপনার ছেলে জানতো না আমি বিবাহিত, আমার সংসার আছে, আমার স্বামী আছে, আপনার ছেলে কেন গেছে আমার কথা কইতে? শোনো মা, আমার ছেলে কলার ছাড়ো, চিল্লাচিল্লি করো না। আমি বুঝতে পারছি আমার ছেলে অন্যায় করছে, ও তো পুরুষ মানুষ, আমি তো একটা ছেলে। তুমি তো বিয়ে তো মেয়ে, তোমার সংসার আছে, স্বামী আছে। আমার ছেলে তোমার আগানে বাগানে ডাকছে, তুমি কেন গেছো? তুমি বুঝো নাই? না, আমি বুঝি নাই, আর এখন আমি বুঝতে চাই না। আপনার ছেলে আমার বিয়ে করবো এতটুকুই বুঝি। আপনারা দুজন বাপ মা হইয়াও ছেলের আশকারা দিতেছেন, ছেলের অপরাধ জানার পরও না। শোনো মা, আমার ছেলে যে অন্যায় করছে এর বিচার আমি করুম, কিন্তু তুমি যে অন্যায় করছো, হ্যাঁ স্বামী রেখে সংসারে গাইসা পড়ছো, কেন এই কাজটা করছো? আপনার ছেলের বিচার একটাই, এখনো আমার বিয়ে করব। কে? আমার ছেলে? হ্যাঁ। তোমাকে? তুমি কি করে ভাবলা যে তোমার তো বিয়েতে একটা মেয়েকে আমার ছেলে বিয়ে করবে আর আমার বাড়িতে আমার ছেলেকে রাখবো? অবশ্যই বিয়ে করব, সে আপনার বাসায় থাকতে পারুক আর না পারুক, কিন্তু তারা আমার বিয়ে করতেই হইব। দেখো মা, তুমি চিল্লাচিল্লি করো না, এই এলাকার তো মানুষ আছে আমার একটা, সবাই আমাকে চিনে। তুমি যেখান থেকে আইসো সেখান তুমি চলে যাও। আপনি বুঝতে পারতেছেন আমার রানিং সংসার রেখে আমি চলে আসছি আপনার ছেলের কথায়। ও মানে আমার ছেলে বলবো গুকাইতে তুমি গুকাইবা, আমার ছেলে বলবো যে আগুন লাগাই দাও ঘরে, তুমি আগুন লাগাই দিবা? আপনাদের এত কথা আমি শুনতে চাই না, আপনার ছেলে এখন এই মুহূর্তে আমার বিয়ে করব। এই ছাড়, তোর মতো একটা বিবাহিত মেয়েকে আমি একটা অবিবাহিত ছেলে কিভাবে বিয়ে করবো? তোর বাসা থেকে বাইরে বাইরে বলছি। বেরোবো মানে? কি যেভাবে প্রেম করছিস ওইভাবে বিয়ে করবি। তোর মতো মেয়েকে আমি বিয়ে করবো? অবশ্যই। এই তোর মতো মেয়ের সাথে টাইম পাস করা বিয়ে করা যায় না, বাইরে বাসা থেকে বাইরে। বেরোবো মানে? তুই বললি কি বেরোবো আমি? হ্যাঁ, তোর বেরোই তুইব।
আমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়? টাইম পাস করা যায়? টাইম পাস করলি কেন? তোর এত বড় সাহস, তুই আমার বাসার ভিতরে এসে তুই আমার গায়ে হাত তোলস? অবশ্যই হাত তুলি, মামলা দিমু তোর নামে। তুই যা কোর্টে নিয়ে যাবো তোরে। তুই যা কি পরস করিস যা, ভাবছস? তুই যা পরস করিস যা। তোর জন্য এই গায়ে হাত দিবি না একদম। তোর জন্য আমি আমার সংসার ভেঙে আসছি, এখন তুমি আমার সাথে নাটক করো না? তুই আসবি কেন? তোর সাথে টাইম অবশ্যই আসমু, আমি আসমুই। তুই বলছিস কেন? তুই ঠিকানা দিছিস কেন? আমার সাথে এদিক ওদিক গেছিস কেন? প্রেম করার সময় মনে ছিল না? হ্যাঁ, এখন তোর আমার বিয়ে করতে হইব। এই মেয়ে চুপ থাকো। শয়তানের বাচ্চা। কি এগুলা কি দেখতাছি, কি শুনতাছি? হ্যাঁ, এ কাজ কেন করছস? হ্যাঁ শোনো মা, আমি তোমাকে বলতেছি, আমার ছেলে অন্যায় করছে, এর বিচার আমি করব। কিন্তু তুমি অন্যায় করছো, তুমিও ভুল করছো। তুমি কেন আমার ছেলের কথা শুই না তোমার সংসার স্বামী ফালাইয়া তুমি চলে আইছো? যাও, তুমি তো বাসা চলে যাও। কোথায় যাবো আমি? তোমার সংসারে ফিরে যাও। সংসার মানে? কোন সংসার? সংসার তো আমি আপনার ছেলের জন্য নষ্ট করে এসে পড়ছি। ওই সংসার তো আমি ফালা রেখে এসে পড়ছি। আমার স্বামীর আমি ফালা রেখে এসে পড়ছি। দেখো মা, পাগলামি করো না, তুমি তোমার স্বামীর সংসারে ফিরে যাও। আপনার কাছে এটা পাগলামি মনে হইতেছে? আপনি যে বারবার বলতেছেন তোমার স্বামী সংসারে ফিরে যাও, তোমার স্বামী সংসারে ফিরে যাও। স্বামী সংসার তো আমি ফালা রেখে এসে পড়ছি। আপনার কি মনে হয় এখন যদি আমি ফেরত যাই আমার স্বামীকে আমার মাইনা নিব? আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মাইনা নিব? না আমার বাপ মা আমার মাইনা নিব? তো আমি কই যাবো এখন? দেখো মা, তুমি কোথায় যাবে এটা তো আমি জানি না। আর এইসব কাজ করার আগে ভাইবা কাজ করতে হয়। মুরব্বীরা বলে শোনো না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তুমি যে আমার ছেলে কথা শুই না, তুমি যা ইসা বললা তোমার স্বামী সংসার রাখা, তোমার তো ভাবা দরকার ছিল যে আমি যে যাইতেছি, আমি একটা বিয়ে তো মেয়ে, আমাকে তারা মাইনে নিব নাকি? হ্যাঁ, যাও, তুমি চলে যাও। আপনারা তো সবকিছু আমারই বলতেছেন, মানে সব দোষ আমার। আপনার ছেলের তো কোনো বিচার করতেছেন না, একা থেকে তালি বাজে নাকি? আমার সব দোষ, আপনার ছেলের কোনো দোষ নেই? আমি তো বলি নাই আমার ছেলে নির্দোষ, আমি তো বললাম আমার ছেলের বিচার আমি করব। আপনারা কি বিচার করবেন তা আমার ভালো করে জানা হয়ে গেছে। আমিও বরিশালাম মাইয়া, আপনারা ছাইড়া দেওয়া কথা বলবো না, মামলা দিব আপনার ছেলের নামে। কি মামলা আর কি করবা? কিচ্ছু করতে পারবা না। ফোন এগুলোই করস? হ্যাঁ, ফোন এগুলোই করস? বাসা বই বাপেরটা কিলস আর ফোন এসব কথা দিয়ে বলস মেয়ের সাথে নাকি? হ্যাঁ, তোর বিয়ে করতে মনে তুই বলবি বিয়ে করাই দিব। কেন এই কাজগুলো করছস? কেন এই মেয়ের জীবনটা নষ্ট করছস? হ্যাঁ, কত অবস্থা কি লিখা? শোনো, আমার ছেলে দোষ না। একদম চুপ, তুই চুপ থাক। কিরে, এটা কেন কথা বলছস? ফোন করে কেন বলছো মেয়েকে আসতে? এই তোর সাহস কত বড়? তুই বরিশাল গেছস, বরিশাল গিয়া এই তুমি থামো। এই শুধু আমার ছেলের দোষ না, এই মেয়েরও দোষ আছে। না, তোর পোলার সাথে তো দুধে দেওয়া তুলসী পাতা, কোনো অন্যায় সে করে নাই, সব দোষ তোর পোলা। কেন এই মেয়ের সাথে কথা বললো? কেন মেয়েকে আসতে বললো? শোনো। কেন বরিশাল গেছে? আবেগে পড়ে ছেলেরা একটু একটু করে। ওই একটু একটু করে? তোর পোলা একটু একটু করছে? এতটা জঘন্য কাজ করে আছে, একটু একটু নি কাজ? হ্যাঁ, তুই লাই দিয়ে পোলা নষ্ট করছস, তুই লাই দিয়ে আমার পোলাটা নষ্ট করছস। ওর মোবাইল কই? ওর মোবাইল আছে ভাই, গেলাম ওর মোবাইল চালাতে দিব না, বুঝছস? ওর মোবাইল কই? তুমি কি করবা সেটা আমার ভালোই জানা আছে, বোঝো নাই?